আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। রাশিয়া ও ইউক্রেন পরিস্থিতির সাথে বাংলাদেশকে তুলনা করে ভারতের সশস্ত্র বাহিনী প্রস্তুত রাখা নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশ বিস্মিত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভারতে আশ্রয় ও ট্রাভেল পাস দেয়া নিয়ে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র উপদেষ্টা। নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় জানিয়ে তৌহিদ হোসেন বলেন, যারা বাংলাদেশে ঢুকতে চায় তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। অতীতের উদাহরণ টেনে তিনি জানান, জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরে এবার যারা যাচ্ছেন সেখানে পরিবারতন্ত্র হচ্ছে এমনটা বলার সুযোগ নেই। জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাইড লাইন বৈঠকের বিষয়টি এখনও নিশ্চিত নয় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই আগস্টে গণহত্যার সকল আলামত সংগ্রহ করা এখন প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সকালে ট্রাইব্যুনালে যোগ দিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। তাজুল ইসলাম বলেন, গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দায়ের হওয়া অভিযোগে প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে সহ পলাতক সকল আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। চিফ প্রসিকিউটর আরও বলেন, গণহত্যায় জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে, এমন বিচার করা হবে যাতে সব পক্ষের কাছে তা গ্রহণযোগ্য হয়। তিনি বলেন, তদন্তকালে আসামিদের গ্রেফতার করার আবেদন করা হবে। 29 জন সিনিয়র সাংবাদিককে আসামি করার বিষয়ে তাজুল ইসলাম বলেন, যাচাই বাছাই করে তারপর তাদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তাজুল ইসলাম আলো বলেন, আগে ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করলেও বর্তমানে রাষ্ট্রপক্ষে আইনি লড়াইয়ে কোনো আইনগত জটিলতা নেই। ভোগ্যপণ্য কিংবা মুঠোফোনের মতো জরুরি পণ্যের বেলায় উচ্চ হারে শুল্ক কর আরোপ করা হলেও সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ দেয়াকে সম্পূর্ণ অনৈতিক ও বৈষম্য বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এই সুবিধার অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ ও বৈষম্যমূলক নীতি সংস্কারের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আনার সুযোগ দেওয়া শুরু হয় এরশাদ সরকারের আমলে। পরবর্তী সময়ে বিএনপি ও আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও বন্ধ হয়নি এই সুবিধা। 1991 থেকে 2006 সাল পর্যন্ত সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করেন 787টি। কাস্টমস থেকে পাওয়া তথ্যে দেখা যায় 2009 থেকে 2023 সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধায় আনা হয়েছে অন্তত 576টি গাড়ি। এসব গাড়ি থেকে সংসদ সদস্যরা শুল্ক ছাড় পেয়েছেন প্রায় 3,500 কোটি টাকা। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের পর 51 জন সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির উদ্যোগ নিয়ে খুলেছিলেন ঋণপত্র, যার মধ্যে 10 জনের গাড়ি এরই মধ্যে দেশে এসে পৌঁছালো তা খালাস করতে সমর্থ হন 6 জন। এদের মধ্যে সবচেয়ে দামি গাড়িটি এনেছেন সৈয়দ সায়েদুল হক, যার বাজার মূল্য 12 কোটি টাকা। এমপি হওয়া মানে সেই জনগণের কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। তার কাজ হচ্ছে আইন তৈরি করা। এটা গণতন্ত্র উপযোগী, সুশাসন উপযোগী আইন তৈরি করা, দুর্নীতিমুক্ত দেশ করার জন্য। সেখানে নিজেই এটার সুযোগ নেওয়াটা কোনোভাবেই উচিত না। এদিকে এসব গাড়ি নিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। এই গাড়িগুলোর বিষয়ে করণীয় কি এটা জানতে চাই আমরা জাতীয় রাজস্ব বোর্ড বড় একটা চিঠি দিয়েছি। জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমাদেরকে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা যে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। সম্প্রতি এনবিআর থেকে একটা সিদ্ধান্ত হয়েছে এ সকল গাড়িগুলা নিলামে বিক্রি হবে। তো সেই হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে আমরা যা যা আমাদের নির্দেশনা অনুযায়ী সাপোর্ট দিতে হয় সেটা আমরা করে যাব। এদিকে এসব গাড়ি ফেলে না রেখে সহজ শর্তে বিক্রির কথা বলছেন গাড়ি আমদানিকারকরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।